আগারগাঁওয়ের ভাইরাল কেক তো সবাই খেলো, আর আমরা খাবো না তা কি করে হয়। তার উপর আমার ছেলে হলো কেক লাভার একটা ছেলে বলতে পারেন। এত পরিমাণে কেক তার পছন্দ, ভাই কালকেও খেয়ে আসছে, আজকেও বলতেছে আমি কেক খাইতে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি বন্যা ফ্রম মাই পেজ। কি অবস্থা সবার, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, তোমাদের দয় আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো। তো চলো আজকে তোমাদেরকে কেকের রিভিউ শেয়ার করব, সাথে আগারগাঁয়ে যে কি কি করলাম সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে। তার উপর যতক্ষণ রাস্তায় ছিলাম আমরা, আমার ছেলের মুখে একটাই কথা, আমি হচ্ছে ভাইরাল কেক খাইতে যাব। তো যাই হোক, বাসায় থেকে রেডি সেডি হয়ে বের হয়েছিলাম। তো যদিও একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয় নাই। তার একটাই কারণ, মাঝখানে হচ্ছে বৃষ্টি চলে আসছিল 3টার দিক, মানে কালকের ব্লগ এইটা। তো শুক্রবার যেহেতু নামাজ টামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা বেরোইতে চাইছিলাম, কিন্তু বৃষ্টির কারণে দেরি হয়ে গিয়েছিল। তো বিকালে বের হইতে হয়েছে। তো বৃষ্টির জন্য দেখেন রাস্তাঘাটেও পানি ছিল। তো যাই হোক, আমার ছেলে ট্রেনে ওঠারও অনেক বেশি শখ, সেজন্য আমরা মেট্রো রেলে আসছিলাম। আর মেট্রো রেলে যাইতে খুব তাড়াতাড়ি হয়, তবে ভাড়াটা ডাবল লাগে। তো যাই হোক, মেট্রো রেলে থেকে নেমে হচ্ছে আমরা একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম, আর রিক্সা নিয়ে চলে আসছিলাম এই তো ভাইরাল কেকের দোকানের এইখানে। তো যাই হোক, এখানে নেমেই তো আমার মাথা নষ্ট যে এত এত কেক বিক্রি করতেছে। যদিও জাকির ভাই আর একটা আপু ছিল ভাইরাল, যে দুইজন হচ্ছে মেন ভাইরাল ছিল, তাদের হচ্ছে উঠিয়ে দেওয়া হয়েছে, কারণ তাদের জন্য রাস্তা একদম জ্যামজট বেঁধে যায় এত এত মানুষের ভিড়ে। এখানে মিডিয়ার সামনে যারা কথা বলবে তাদেরকে হচ্ছে কেক বিক্রি করতে দেওয়া হবে না, যার কারণে তাদের উঠিয়ে দেওয়া হয়েছে। তবে দেখেন নতুন নতুন কয়েকজন অ্যাড হয়েছে, যেমন এই যে একটা আপু এখানে হচ্ছে অনেক ইন্টারভিউ দিচ্ছিল। সে যেহেতু এইভাবে মিডিয়ার সামনে কথা বলছে, 2-3 দিন এইভাবে কথা বলে সেও ভাইরাল হয়ে যাবে। আর এই হচ্ছে সেই ভাইরাল বৃষ্টি আপু, তার দোকান কিন্তু এখনো আছে, 2-3 দিন হচ্ছে সে আসে নাই, তবে আবারও হচ্ছে চলে আসছে। আর অনেকে হচ্ছে মাস্ক পরে আসা শুরু করেছে, যারা ভাইরাল হচ্ছে। কি আর করবে বলেন, তারা হচ্ছে ভাইরাল হওয়ার উদ্দেশ্য নিয়ে ওইখানে কেক বিক্রি করতে গেছে, তবে তাদেরকে উঠিয়ে দেওয়া হয়েছিল, কি আর করার। তো এখানে আমি ছেলেকে বলতেছিলাম, বাবা তুমি কোন কেকটা খাবা? তো সে হচ্ছে এখানে অরেঞ্জ কালারের এই কেকটা দেখেই হচ্ছে পছন্দ করছিল। সে দেখেন একদম কেকের পাশে আইসে দাঁড়াইছে, দেখাইতেছিল যে আমি এই কেকটাই খাবো। তো ভাবলাম তাকে এই কেকটাই খাওয়ানো হোক। যদিও অন্যান্য দোকানে 100 টাকা পিস বিক্রি করতেছিল, তবে আমার ছেলে যেটা নিয়েছিল ওইটার দাম ছিল 120 টাকা। ছেলে খেয়ে তো অনেক বেশি খুশি, তাকে দেখলে বুঝতে পারবেন তার এত এত বেশি পছন্দ কেক। ভাই কালকে খেয়ে আসছে, আজকে এখন বলতেছে আমি আবারও ভাইরাল কেক খাইতে যাব, আর না হয় তুমি আমাকে বানিয়ে দাও। তো যাই হোক, আমি আবার মিষ্টি জিনিস খাই না, যার কারণে হচ্ছে ঝাল ঝাল কিছু খাইতে চাইছিলাম। তো সেজন্য ফুচকা চটপটির দোকানে চলে যাই। এখানে চটপটিটা আমার বেশি ভালো লাগতেছিল না দেখা, যার কারণে হচ্ছে ফুচকা অর্ডার করি। ফুচকা খাইতে খাইতে পাশে একটা দোকান ছিল, পিৎজা বিক্রি করতেছিল। আমার ছেলে ওইখানে ছবিটা দেখে বলতেছিল আমি পিৎজা খাবো। তো যাই হোক, ফুচকা খাওয়া শেষ করে ওই দোকানে গিয়ে বসলাম। তো আমরা হচ্ছে পিৎজা অর্ডারও করলাম, তবে লাস্টে হচ্ছে ভাইয়া বলতেছিল যে এই পিৎজাটাই সময় লাগবে। বললাম যে কতক্ষণ লাগবে, বলতেছে আধা ঘন্টার মতো লাগবে। এদিকে রাতও হয়ে এসেছিল, যার কারণে আর পিৎজাটা খাওয়া হয় নাই। তার বাবা বলছিল আমি বাসার ওখান থেকে একটা নিয়ে দেবো, তখন খাবা। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।